স্বাস্থ্যমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে যায় এমন প্রশংসা শুরু করছে, উনি বাধ্য হয়ে বলতেছেন যে একটু প্রশংসা কম করেন। কথা হয় না কেন? তারেক রহমানের এই আচরণটা আমার কাছে ভালো লাগে, যে অতিরঞ্জিত কেউ যদি কিছু করতে চায় উনি এটা বাধা দেয়, তাকায় তাকায় দেখে না, তালিও দেয় না। কথা বলে না কেন? পুরুষ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাস্থ্যমন্ত্রীকে বলতেছি প্রশংসা একটু কি করেন, কম করেন। এত তেলবাজি দিলে পুরো সংসদ তেলে ভেসে যাবে। কথা কর ঠিক না? তো জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে আপনি যে বলছেন যে আমার প্রশংসা কম করেন, এত প্রশংসা করার দরকার নেই। স্বাস্থ্যমন্ত্রী আবার বলতেছে আপনি যে কাজ করছেন প্রশংসার তেমন কিছুই কই নাই, কেবল শুরু করছি। এই তেলবাজদের জন্য দেশের ভালো নেতাগুলো আর ভালো থাকতে পারে না। কথা বলেন না কেন ভাই? এত তেল দেয়া লাগবে কেন? হ্যাঁ, এই জন্য তো তেলের দাম বেড়ে গেছে আজকে। কথা ঠিক, তেলের দাম বেড়ে গেছে। তো ওনার এই বিষয়গুলো আমার ভালো লাগে। এর আগে কয়েক নেতা গেছে পা ধরে সালাম করবে, উনি ঠেলে দিছে, না 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 এটা আমি পছন্দ করি না, সরে যান সরে যান, সরাইয়া দিছে। অতি ভক্তি চোরের লক্ষণ। কথা কা বেশি ভক্তি কইরা তো বিগত 16 বছরের প্রধানমন্ত্রীকে হযরত হাসিনা একে তাড়াইয়া দিছে। কথা কর নাকি আপনারা? ওই বেশি প্রশংসা। ব্যবসায়ী এসে কয় আপনি থাকেন কিয়ামত পর্যন্ত, ম্যাডাম বারবার দরকার। এখন ম্যাডামের জন্য আর কি আফসোস করেন? ওই একই ব্যবসায়ী এখন তারেক রহমানের কাছে যা বলে আপনি এসেছেন আমাদের ভাগ্য খুলবে, উন্নয়ন হবে। ওরে বাবা, তেলবাজ। কথা কি বুঝতে পারছেন? এই দেশের তেলের ওপরই চলতেছে, সব জায়গায় তেলবাজি। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছে? এই বেশি তেলের কারণে 16 বছরে যারা ছিল ওরা ভাইসে গেছে খালি তেলের কারণে। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য এই তেলবাজির বাংলাদেশ আর চলতে দেয়া যাবে না। এত তেলবাজি দিলে তেলের দাম এমনি বেড়ে গেছে, আরো বাড়বে। অতএব সাবধান। তারেক রহমানকে ধন্যবাদ দেয়া যায় এই জন্য যে বেশি প্রশংসা করলে তাদেরকে থামায় দেবেন। থামো বেটা, এত প্রশংসা কিসের? কি কাজ করছি? ক্ষমতায় আসলাম তো 2 মাস, কিসের প্রশংসা করো? কি এমন কাজ করছি প্রশংসা পাওয়ার মতো? কথা কি বুঝতে পারছেন? এভাবে থামায় দিতে হবে, তাছাড়া তেল দেওয়াই চলবে। সম্মানিত ভাইয়েরা আমার, কথাই মনে হয় বিরক্ত হয়েছেন আপনারা। তাহলে বাজান, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ালে যতটা নম্র ভদ্র বিনয়ী হয়ে দাঁড়াবেন যাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে বেয়াদবি না হয়, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে যত নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নম্র ভদ্র বিনয়ী হয়ে নামাজের সময় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত দম্ভতার সহিত আল্লাহর ভয় নিয়ে খুশু খুজু ভাব নিয়ে আদায় করে। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, ও যশোরের মুসলমান ভাইয়েরা, মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি আর মনে মনে খেয়াল করব আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ আদায় করে, আপনি জহরের নামাজ আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। এরকম আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধু এদিক 7 দিন পরে জুমার 2 রাকাত পড়লে হবে না। বাংলাদেশে জুমার নামাজ মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন 2টা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আত্মা মানে এবার মুমিন বান্দার 2 নাম্বারে গুনাহবলি। যুবক রেডি হও, এরপর ইসার আসতেছে আস্তে আস্তে। 2 নাম্বার গুনাহবলি ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলি অনর্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বৈশা 2-3 ঘন্টা গল্প, মুখ খারাপ তুমুখ খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? এলাকার সব তত্ত্ব ওনার কাছে আছে না নাই? কথা বলেন না কেন? গীবত পরনিন্দা চকলখুরি আমাদের ভিতরে আছে না নাই?
চা খাচ্ছে মানে চায়ের কাপে ঝড় তুলছে, ঝড়। বিবিসি নিউজ, কথা কয় না। চাচা দেখছেন না? এই জন্য মুরব্বী চাচা চা খাচ্ছেন, খান, এত গল্প কে? আপনার এই জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে একদিন জবাবদিহিতা করতে হবে। মোবাইলে রিসার্চ করে কথা বলতে হয়। জিহ্বাটা, জবানটা রিসার্চ করে যদি কথা বলা লাগতো, মানুষ ভয়ে কথা বলা বন্ধ করে দিত। কথা বলা ঠিক কিনা? এজন্য জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু, প্রয়োজন যতটুকু। যেই কথাগুলো বললে সব হবে, অতিরিক্ত কথা বলা থেকে জিহ্বাটারে কন্ট্রোল করা লাগবে। কথা কয় না? কথা। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি দুইটা জিনিস কন্ট্রোল করতে পারো, দুইটা জিনিসের হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নেব। এক নাম্বার হলো দুই চোয়ালের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর দুই উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান। এই দুইটা যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, জিহ্বাটারে কন্ট্রোল করা দরকার আছে না নাই? চাচা এত কথা বলেন কেন? চা খাচ্ছেন, খান। এক জায়গায় বসে আর দুইটা গল্প করবেন, কম করে করেন, এত কথা কেন? অপ্রয়োজনীয় কথা বলা থেকে চুপ থাকেন। মাংসমাতা নাজা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। জবানটা বন্ধ রাখলেন মানে গুনাহ থেকে বেঁচে থাকলেন। কথা কয় না কেন? পারবো তো ইনশাআল্লাহ? ভাই, আমি তো তাফসিরুল কোরআন মাহফিল ভেবে তাফসির ভিত্তিক আলোচনা করতেছি। কারণ কার কেমন লাগতেছে ওটা দেখার দরকার নাই। 5 জন মানুষও যদি আমার আলোচনা বোঝে, আলহামদুলিল্লাহ। ভাইরাল বক্তা তো অনেকে আসে দেখার জন্য, আর কয় হুজুর আপনার ওয়াজ আমার পকেটে। কি করবেন? কিচ্ছু করার নাই। রাগ করতেছেন? তাহলে এই দিক 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়, অনর্থক কথাবার্তা বলবো না। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দার টাকা পয়সা হলে মুমিন বান্দা অনর্থক কাজ করবে না। মুমিনের টাকা দিয়ে সিনেমা হল হবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। মুমিনের টাকা দিয়া ভালো কাজ হবে। এটা জাহিদুল ইসলাম ভাই লক্ষ লক্ষ টাকা প্রবাসী ভাইদের কাছ থেকে নিয়ে আসছে, ভালো কাজের জন্য, নিজেও দিয়েছেন। কথা কন না কেন? আবার ওনার বাড়িতে মেহমানদারি করাইতেছেন। এই যে হাজার হাজার টাকা খরচ করতেছেন, কেন? উদ্দেশ্য ভালো না খারাপ? কথাকে বোঝেন নাই? এই যে সমস্ত ভাইয়েরা হাফেজ সাহেবকে গিফট দিলেন, কেন? ভালো কাজে টাকা ব্যয় করছেন। কথা বোঝেন? যাত্রার প্যান্ডেলের নর্তকীর নাচ থেকে টাকার বান্ডিল ছুঁড়ে মারে। কথা কয়। আর হাফেজে কোরআন হাফেজ হয়েছে সম্মানেতে, কেউ গিফট দিয়েছে টাকা পয়সা, বিভিন্ন কিছু তারে হাদিয়া দিলেন, খুশি হয়েছেন কে? কথাকে বুঝতে পারতেছেন? আপনার সম্পদ যা আছে, টাকা পয়সা যা আছে, ব্যয় হবে ভালো কাজে। এজন্য মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিনের টাকা হলে মুমিন মসজিদ মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, ভালো ভালো কাজে টাকা ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা এই কান দিয়ে অনর্থক আজে বাজে গান বাদ্য শ্রবণ করবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আল্লাহ কান গান শোনার জন্য দেয় নাই। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইনে হেঁটে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জাগা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক কানের ভিতর ইয়ারফোন লাগা গান শুনতে শুনতে ঘুমের মধ্যে চলে গেলা। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, মৃত্যুটা ভালো না খারাপ? আজে বাজে গান শোনে, পাখি আমার আপন ছিল না। কথা কয় না কেন? কত উল্টা পাল্টা গান যুবক। এই থামো, শিল্পী খুঁজে পাওয়া যাচ্ছে না, ফেঁকে যাবে। শিল্পী কাকে খোঁজো? হ্যাঁ, কত আজে বাজে গান যুবকদের। যাই হোক বাজান, বলতে গেলে রাগ করবেন, সামনে যাই, একটু অপেক্ষা করেন। বিরক্ত হয়েছেন আমার কথা? আগের শিল্পীও না, আগের গানও না। চাচারা আগে গান শুনছেন না?
পরের জায়গা পরের জমি ঘর বানায় আমিরও, আমি সেই ঘরের মালিক নই। গানের মধ্যে অর্থ ছিল, প্রজা ছিল। কথা বলেন, কি শিল্পী আব্দুল আলিম, কি গান, গানের কি সাইজ, গানের অর্থ আছে। আর এখনকার গান আজে বাজে, শিল্পী তার সেরা নাম দিচ্ছে ব্যান্ডের শিল্পী, চুলগুলো মহিলার মতো, গিটার হাতে নিয়ে তেরা বেকা লাফাতে আছে না, সকাল বেলা দেখা হলো বিকেল বেলা হারালে, এটা বলে গান। কুত্তের মতো ঘেউ ঘেউ করতে বলে গান। শিল্পীও পাগল, যারা শোনে এরাও পাগল। কথা কোন ঠিক না? বৈশাখ দেখছেন না, বৈশাখের গান দেখছেন? বৈশাখ পালন করবে যা গান করতেছে আর লাফিচ্ছে। কিসের গান? খালি বাদ্য আর বাদ্য, আর ওপর দিকে লাভ মারা নিচে পড়ে। এটা বলে শিল্পী। এরা আহত শিল্পী, প্রতিবন্ধী শিল্পী। কথা কোন ঠিক কিনা? গান পারে না, খালি মানে কুত্তা ভুগিচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে। এরা শিল্পী নামের কি, হ্যাঁ, এর চাইতে হিরো আলমের গলা ভালো। রাগ করতেছেন নাকি আপনারা? তা আল্লাহ জানো এরকম গান আমাদের জবানে, আমাদের জিহ্বায় যেন না আসে। কথা বলে ঠিক কিনা? কবির ভাই অনেক গান শুনেছে, আমি আর গান শোনাবো না। রাগ করতেছেন মনে হয় আপনারা? তাহলে মুসলমান যুবক, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনা যাবে না। হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। মুসলমান এই কান দিয়া ভালো ভালো কথা শ্রবণ করবে। তাহলে মুসলমান বান্দা, এদিকে খেয়াল করেন, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যেইটা করলে সব হয়, কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। কথা ক্লিয়ার? একদম পরিষ্কার। এইবার 3 নাম্বার গুণাবলী। আবার ভয় পাচ্ছেন নাকি? 3 নাম্বার গুণাবলী বলবো। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার, কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তলা, এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফুটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। যত নেতা ক্ষমতায় যায়, প্রত্যেকটা নেতা বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখায় দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ব। কথা কন না কে? 54 বছরে সব নেতাই স্লোগান দিয়েছে। কথা কি বুঝছেন? 11টা প্রধানমন্ত্রী আপনারা পেয়েছেন, এইবার ভোট দিয়ে পাইছেন 12টা প্রধানমন্ত্রী। আগে খুলে কথা কি বুঝছেন? আমার দিকে তাকান, খারাপ লাগতেছে? প্রত্যেকটা নেতা আমাদেরকে স্বপ্ন দেখায় আমরা দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ব। নেতা এটা যদি সত্যি আপনার মনের কথা হয়, তাহলে আমাদের সমাজের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া করছেন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। নেতা আপনি যদি সত্যি বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে চান, তাহলে সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি হলো হালাল, এটা আল্লাহর দেওয়া পদ্ধতি। কথা কন।